আইনমন্ত্রী আলীকে ডাক দিছে, আলী রে দেখো তোমার হুসাইনের মতো একটা মেয়ে টুনটুন করে কথা বলতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমার বাবাকে ছেড়ে দেন না। এখন বলো এই বাচ্চাদের কান্না কি দিয়া বুঝাইবা? ওমর বললেন, তোমার বাবা যতদিন জেলখানায় থাকবে তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম। মেয়ে বাচ্চারা কাঁদে আর কয়, খলিফাতুল মুসলিমিন দায়িত্ব নিলেন ঠিকই, আমার ঘুমের দায়িত্ব কে নিও? আমি ঘুমাইতে গেলে আমার বাবার পেটের উপর দিয়ে পা না দিলে আমার ঘুম আসে না। ওমর বলেন, তোমাকে আমি আমার বুকের উপরে নিয়ে ঘুম পড়াবো। মেয়েটা বলে, তুমি যদি আমাকে মাসকে মাস বুকের মধ্যে নিয়ে ঘুম দিতে চাও আমার ঘুম আসবে না, আর আমার নিয়ে যদি জেলখানা আমার বাবার সাথে ঘুমাইতে দাও আমার বাবার চেহারাটা একবার দেও, আমার চোখে ঘুমাইছ। হযরত ওমর বললেন, আলী রে আমি এখন কি করব বলো? আমার নবী বলছে যেই ঘরে বাচ্চা আছে, মহিলা আছে, ওই ঘরে তোমরা আক্রমণ করবে না, ওই ঘরে তোমরা রহম করবে, আল্লাহ তোমার পরে রহম করবে। আমি এখন কোন রাস্তায় যাব তুমি বলো? আলী বলে, হুজুর এমন অপরাধ সে করছে তার সাজা তো হওয়ার দরকার আছে। ওমর বলে, আমি তোমার আজলাসে আইনমন্ত্রী হিসাবে তোমার দপ্তরে বিচার দিলাম, আমি এই মেয়েটার পক্ষে উকালতি করলাম গো। এই ছোট বাচ্চাটার কারণে তার বাবাকে একটু ছেড়ে দেয়া যায় কিনা? আরো জোরে বলে। হযরত ওমর এই বিচার ইজলাসে কার্যকর করার জন্য আইনমন্ত্রীর কাছে দিয়ে দিলেন দরখাস্ত। ভাইজান আইনমন্ত্রী তালাশ করে দেখলেন এমন অপরাধ করছে তার জেল হয়ে যাবে। এই মেয়েটা রাস্তার পরে দাঁড়াইয়া কাঁদে আর বলে, মালিক রে, বিশ্বনবী বেঁচে থাকলে হয়তো ওহী দিয়ে আমার বাবার পক্ষে কিছু বলতেন, আমার নবী তো ওই যে ঘুমায় আছে। আমার নবী বলে, জীবনে বাপ বলে ডাকে নাই, আর আমার বাপ থাকতে আমি কয়েকদিন ডাকতে পারি না। আল্লাহ তুমি যদি ছোট বাচ্চার দোয়া কবুল করো, আমার বাবা যত অন্যায় করছে আমার চোখের পানির খাতিরে আমার বাবারে তুমি জেলখানা থেকে বের করে দাও। মারহাবা বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে। বিশ্বনবী ওমর মাথায় হাত দিয়ে বলো, ওমর রে তুই কি দেখোস না ওই বাচ্চা মহিলাটার কান্না? ওমর তুই কি দেখোস নাই? বারবার ওই মেয়েটা বলছে আমার নবী ছিল ইয়েতিম, জীবনে বাপ থাকে না। নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, আমি 2 দিন বাপ বলে ডাকতে পারি না। নবী যদি বাবার পাগল হন, আমার বাবার পক্ষে আপনি উকালতি করুন। ও আমার এতিম ভাইরা, দুনিয়ায় এতিমের মতো দুঃখ কেউ নাই। তোমাদের এই মাদ্রাসায় দেখবা অনেক এতিম ছেলে আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখো তোমার বুকের মধ্যে কি ব্যথা। ওই ছেলেটা চোখ মুজবার বলবো তরমুজের সিজন যায়, কমলা আপেলের সিজন যায়, আমার কেউ একটা তরমুজ কিনে খাওয়ায় নাই, কেউ আমার 1 কেজি আপেল কিনে খাওয়ায় নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। যুবকরা আমি জানি সন্তান ছোট্টকালে মা বাবা হারাইলে তার মনে কত কষ্ট। মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে যাইতাম, যাইয়া মা কইয়া কাউরে ডাকতে পারতাম না, মনে মনে ভাবতাম মা কত যুবক মা বইয়া ডাকা।
আমি ডাকতে পারি না। যুবকরে দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, ডাক দেওয়ার সাথে বুকের সব রাগ চলে যায়। সে হলো তোমার জনম দুঃখিনী মা। রমজান মাসে আল্লাহ সবাইরে মাফ করে দিবে, ওই যুবকরে মাফ করবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। ঠিক না বেঠিক? জোরে বলো। তোমার সন্তানের জন্য প্রতিদিন আঙ্গুর, আপেল, তরমুজ কিনে নিয়ে যাও। একবারও কি ভেবেছো তোমার মা ময়মনসিংহের জমিনে তরমুজের সিজনে একটা তরমুজ খেতে পারে নাই? চাঁদপুরের জমিনে তোমার মা তরমুজ খেতে পারে নাই। তুমি যদি তোমার মায়ের জন্য একটা তরমুজ বরাদ্দ করে পাঠিয়ে দাও, অথবা মার জন্য যদি একটা তরমুজ কেনার টাকা পাঠিয়ে দাও, আমার কাছ থেকে দলিল নাও, বিশ্ব নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে। আমার নবী বলেছে, উম্মতেরা রে, এই কোরআনের জন্য আমি নবী কত কেজি রক্ত জমিনে ঝরাইছি তোমরা জানো না। আর তায়েফের মাঠে আমার গলার মধ্যে আমার পাগড়ি খুলিয়া পেঁচাইয়া তায়েফের জমিনে আমার টেনে টেনে রাস্তার ওই পাশে একবার নিচে, পাহাড়ের এই পাশ থেকে ওই পাশে নিচে, বৃষ্টির মতো আমার গায়ে পাথরগুলো পতিত করছে। পাথরের আঘাতে আঘাতে আমার চামড়া গুলা ফাটিয়া রক্তের ঝর্ণা, রক্তের নহর বয়ে গেছে। উম্মতিরা রে, আমি বিশ্ব নবী কত পাউন্ড, কত কেজি রক্ত এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য জড়াইছি, তোমাদের আমি হিসাব দিতে পারবো না। কিন্তু আমি নবী যত রক্ত জড়াইছি দুঃখ নাই রে। যদি তোমরা কোনদিন কোরআনের জন্য এক ফোঁটা রক্ত জমিনে ঝরাও, আমি বিশ্ব নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। শুধু তাই নয় উম্মতিরা, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমি বিশ্ব নবী কোরআনের জন্য দাঁত ছাড়া উঠবো। ফেরেশতারা বলবে, মালিক রে, যেই মানুষটার এত দামি করে বানাইলা, ওই মানুষটার গালের মধ্যে দাঁত নাই কে গো মালিক? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা রে, আমার যেই নবী যেই কোরআনের জন্য দাঁত ভেঙেছিল, আমার ওই নবীর দাঁতের ওসিলা দিয়া যা বলবে আমি তার উম্মতের জন্য সেটাই পাশ করে দিব। এ আমার যুবক ভাইরা, পারলে এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। আমার বিশ্ব নবী বলে, সাহাবীরা রে, আমি শুধু তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, আমি নবী জীবনে কোনোদিন আমার ফ্যামিলির জন্য দোয়া করি নাই, আমার নাতি মুদার জন্য জীবনে দোয়া করি নাই, আমার মেয়েদের জন্য জীবনে দোয়া করি নাই, আমি শুধু উম্মতের জন্য সারা জীবন দোয়া করছি। দুনিয়ার সমস্ত নবীর একটা মুস্তাজাবাত দাওয়া ছিল, নবীরা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাইতো। দুনিয়ায় যত নবী আসছে তাদের সব দোয়াগুলা দুনিয়ায় কবুল করা হয়ে গেছে। এই জন্য কিয়ামতের মাঠে তাদের দোয়ায় কোনো কাজ হবে না। আমি নবী, আমি সব দোয়া দুনিয়ার থেকে কবুল করায়া যাই নাই, আমি একটা মাত্র দোয়া বাকি রাইখা দিচ্ছি কিয়ামতের মাঠে। এই জন্য একমাত্র আল্লাহর সামনে দোয়া করার এবিলিটি আমি নবীর থাকবে। দুনিয়ার কোন নবী আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলতে পারবে না, কারণ সমস্ত নবীর ফ্যাক্টরি থেকে দোয়ার ভান্ডার শেষ হয়ে গেছে। আমি নবীর দোয়ার ভান্ডার শেষ হয় নাই, এই জন্য একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি বলতে পারবো, মালিক, আমার দোয়ার ভান্ডার কিয়ামত পর্যন্ত খালি আছে, আমার দোয়ার করার অধিকার তুমি দিছো। তোমার কাছে একটাই দরখাস্ত, আমার উম্মতরা আমার সঙ্গে জান্নাতে না বানায় দিলে আমি যাব না। আল্লাহ তখন বলবে, নবী গো, আপনি কিয়ামতের মাঠে যেই দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। আরো জোরে বলে। তখন আমার নবী বলবে, আর কোন দোয়া করতে চাই না, শুধু একটা দোয়া করতে চাই, আমার মুখের দিকে তাকায় দেখো আমার দাঁত নাই।
উহুদের মাঠের থেকে কোরআনের জন্য ঘুরে আসার পরে জীবনে গোশত সবাই খাইতে পারি নাই। যদি তোমার কাছে এই ভাঙা দাঁতগুলা ভালো লাগে, এই দাঁতের ওসিলায় তুমি আমার উম্মতরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে, নবীজি আমি দুনিয়ায় আপনার কোরআনের জন্য দাঁত ভাঙাইছি, আপনার এই হাড্ডিগুলারে তায়েফের মাঠে মুসরাই মুসরাই ভেঙে সেইটাও সহ্য করেছি। আজকে আমি কিয়ামতের মাঠে আপনারে কাঁদাইতে চাই না, আপনার উম্মতের জন্য যা বলবেন তাই কবুল হয়ে যাবে। তাহলে কোরআনের জন্য রক্ত ঝরাইলে লাভ না লস? জোরে কর, আরো জোরে। ইমাম আহমদ বিন হাম্বল কোরআনের জন্য রক্ত ঝরাবার জন্য রেডি হয়ে গেছে। মারহাবা বলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে কেন মারা হইতো? তুমি শুধু একবার বলবা, একবার বলবা। কি বলবো? কোরআন শেষ হয়ে যাবে। আপনারা কি বলেন? কোরআন শেষ হয়ে যাবে? কোরআন ধ্বংস হয়ে যাবে? জীবনের বিনিময় হলেও কোরআন ধ্বংস হবে না। কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে ওরে আস্থা গাইরে ফেলবে। কথা বলেন না কেন? ফেসবুকে কালকে দেখছেন এক নাস্তিক আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। এক হিন্দু ডাক্তার দেবাশিস, সে ডাক্তারের দোকানে বসে বলছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। তার বিচার কেমনে করছে জানেন? পাশের দোকানদার দোকানের বাঁশ দিয়ে কুত্তার মতো পিটাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। এ কাজলা যাত্রাবাড়ির যুবক দীপ্ত কণ্ঠে দেখায় দাও, যদি এখনো পর্যন্ত নামাজ পড়ি না আলাদা ব্যাপার, রোজা রাখি না আলাদা ব্যাপার, দল যেটা মনে চায় সেটা করতে পারি, আমার একদিন নবীরে গালি দিল ওই নাস্তিক দুনিয়ায় থাকতে দেব না। ঠিক না বেঠে? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। যদি বৃষ্টি না হইতো লোকে লোকারণ্য হয়ে যেত। কথা বলেন না কেন? এ মুসলমান ভাইরা, রোজা পেয়েছি নবীর জন্য। আস্তে কথা বললে অসুবিধা আছে। কোরআন পেয়েছি নবীর জন্য, ইসলাম পেয়েছি নবীর জন্য। সেই নবীরে গালি দেবে চরিত্রহীন বলে ওর দুনিয়ায় থাকার অধিকার নেই, ওর চোখ দুটো উপড়ে ফেলবে। ঠিক না বে ঠিক? যদি এই ফলের আড়তে এই কাজলার জমিনে কোন নাস্তিক কোথাও বসে আমার নবীরে টিটকারামূলক কথা বলে, কথা বলেন না কেন, আরে কি করবেন? একজন লোকের দাড়ি নাই, হেও কয়ে খাই এলাম। হে জানে দাড়ির চাষা গুনাহ, তারপরও একটা হিরুনসি যদি এই মাঠে থাকে, সেও যদি শুনে আমার নবীরে গালি দিছে, আর প্রথম ঘুষা দিয়া লাখটারে। ঠিক না বেঠিক? পারবেন না? মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ ওমরের মতো দেখায় দেন তো, যদি কখনো আমার নবীকে কেউ গালি দেয়, ও যদি এই বাংলার জমিনে হয়ে থাকে, জীবনকে বাজি রাইখা ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ঝুলবো। ওই নাস্তিককে কুত্তার মতো পিটাইয়া রাস্তার থেকে যেখানে পাবো সেখানেই মারবো। কাকে রাজি আছো? আর একটা বার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে বোঝা গেল আশেকে রাসূল আছে। ঠিক না বেঠিক? বন্ডের মতো আশেকে রাসূল, এটা আশেকে শয়তান। কথা বলেন না কেন? বাংলাদেশে অনেক আশেকে রাসূল ওয়ালে ওয়ালে পাওয়া যায়, কামে পাওয়া যায় না। এটা আশেকে রাসূল না, এটা আশেকে শয়তান। কথা কর, এরকম লোক আছে না? নাম কই নাই কিন্তু। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতাছে? এদিকে তাকান। আলোচনা বেশি সময় করব না, মাত্র 10 মিনিট আলোচনা করব। হ্যাঁ, তাহলে যারা দাঁড়ায় আছে আগে হাতে পায়ে ধরে বসাইতে কম, দেখেন আলোচনা বাড়বো। এই যে ভাই আসো, দুলা ভাইরা আসো। এই দেখো এরপরে দাঁড়ায় দাঁড়ায় হাস। মারহাবা কর। জমিনের মালিক কে? আল্লাহ আছে না গেছে?
ইমাম আহমদ বিন হাম্বলের মারতেছে অপরাধ কি? বাদশার পক্ষ থেকে কনস্টেবল যে সকাল বিকেল 2 বেলা পিটায়, তাকে জিজ্ঞাসা করে আমাকে কোন অপরাধে মারো? এদিকে তাকান। যখন বলে কোন অপরাধে মারো, কয় অপরাধ একটাই, কোরআনের ভিতরে ভুল আছে, কোরআন চিরজীবন থাকবে না, এই কথাটা তুমি স্বীকার করো। ইমাম আহমদ বিন হাম্বল বললেন আমার মতো আহম্মদ চিরজীবনের উত্তরে শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন শেষ হবে না। কোরআন যেভাবে আল্লাহ পাঠাইছে এইভাবে কিয়ামতের আগে উপরে উঠাই নিয়ে যাবে। একটা অক্ষর, একটা নোক্তাও দুনিয়ায় রদ বদল করার মতো কেউ ক্ষমতা নাই। যেভাবে আল্লাহ পাঠাইছে এইভাবে কিয়ামতের আগে উঠাই নিয়ে যাবে। বাদশার লোকেরা তাকে মারতে 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 পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিল। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ একটাই, কোরআনের পক্ষে কথা বলেছে, ঠিক না ভাই? ঠিক। তো কোরআনের পক্ষে কথা বলতে যদি আহমদ বিন হাম্বল রক্তে রঞ্জিত হতে পারে, আমার বিশ্ব নবী রক্তে রঞ্জিত হতে পারে, আমরা পারবো না? পারবো। সাতার মাথা সরমনে আল্লাহর কুতুব ডাক দিছে, হে বাড়িতে বয়া বয়া কয় হুর, ওটা হুজুর গোকা, ওগো জানের মূল্য নাই, ওরা পরের ভাত খায়, ওরা যে মুরুগ। কথা কর না কেন? আমার সবই সব ডাক দিছে কোরআনের পক্ষে, নবীর পক্ষে, কোন দলের পক্ষে নয়। কিছু কিছু দেখবেন সামসা আছে, আমার সবই সাবরে কয় তেতুল হুজুর। যেই বদমাইশ প্রথম আমার বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ শেখুল হাদিস, লক্ষ লক্ষ আলেমের কলিজার স্পন্দন আহমদ শফি সাহেবকে যে তেতুল হুজুর বলে প্রথম গালি দিছে, ওর চরিত্রের ব্যাকগ্রাউন্ড দেখেন, ও সেরিলিয়ে ডেলিন আছে, মদ খাইয়া চিত্তরায় হইয়া থাকে, ওর বউর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই। কথা ঠিক না বেটে? যার বউ চাউল মেয়ের খবর নাই, যায় দেখেন ওর জন্মেরও ঠিক নাই। কথা বলেন না কেন? যে লক্ষ লক্ষ আলেমের কলিজার স্পন্দন তারে তেতুল হুজুর বলে গালি দিলে ওর সম্মান দুনিয়ায় থাকতে পারে না, ঠিক না বেটে? কষ্ট হয়। আমি গুনাহগারের চরিত্রে কলঙ্ক থাকতে পারে, ইমাম আহমদ বিন হাম্বলের চরিত্রে কোনো কলঙ্ক নেই, ঠিক না বেটে? কেন মার খায়? কোরআনের জন্য। কিসের জন্য? আর এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে নিজেই কয় আমি নাজিল হইছে রমজান মাস। ভাইজান এখন দিলটা নরম করে দিবেন, সকাল বিকাল 2 বার পিটানো হয়, প্রত্যেকটা ব্যাতের আঘাতে আঘাতে। আমি আজকেও দেখতেছিলাম ভাইজান, আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, আজকে এত বড় কোরআনের জন্য যারা মুজাহাদা করে দুনিয়ার থেকে জান্নাতে ঘুমিয়ে আছে, এই সমস্ত ইমামদেরকে একদল আহলে খবিস নামে তারা কাফের বলে, ঠিক না বেটে? ইমাম শাফিকে কাফের বলে, ইমাম আবু হানিফাকে কাফের বলে, যারা মাযহাব মানে তাদেরকে কাফের বলে। বাপরে বাপ কও, কিন্তু বাপরে থাপ্পড় দিয়া বাপ কও, তুমি আসলে সত্যিকারের সন্তান নয়, জারগা সন্তান। মুসলমান দাবি করো, আবার হাদিসের বিশেষজ্ঞ দাবি করো, কিন্তু তুমি যারা হাদিস এই পর্যন্ত আনছে তাদের মানো না। আসলে তুই ভুয়া মুসলমান, ইহুদিদের দালাল। কথা বলো না কেন? ইমাম আহমদ বিন হাম্বল রাসূলের একটা সুন্নাতের জন্য কি করে দেখো, সেও 20 টাকা তারাবির কাহে। মারহাবা বলেন। পুলিশ কনস্টেবল সকালে পিটায়, অসুস্থ অবস্থায় পড়ে আছে রোডের জেলখানার সেলের মধ্যে। বিকেলবেলা যখন পিটায় গো বাজান, এখন দিনটা নরম করে দিবেন। প্রত্যেকটা চাবুকের আঘাতে আঘাতে পিঠের মধ্যে বাইন মাছ যেরকম লম্বা মাঝখান দিয়ে একটা দাগ দেখা যায়, বাইন মাছের মতো দাগ হয়ে গেছে। পুরা শরীরটা বাজান ক্ষত বিক্ষত।
ইমাম শাফি রাত্রে স্বপ্নে দেখে, ইমাম শাফি রাতের অন্ধকারে স্বপ্ন দেখে ইমাম আহমদ বিন হাম্বল আমার মাবুদের কোরআনের পক্ষে কথা বলার কারণে, যেই কোরআন নাযিল হয়েছে মানুষের মুক্তির জন্য, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা, মানুষের মুক্তির জন্য যেই কোরআন নাযিল হয়েছে, হেদায়েতের রাস্তা দেখাবার জন্য নাযিল হয়েছে, মানুষকে জান্নাতের সহজ সরল সঠিক পথ দেখাবার জন্য যেই কোরআন আল্লাহ নাযিল করেছে, এই কোরআনের জন্য ইমাম আহমদ বিন হাম্বল প্রতিদিন 2 বার করে মার খায়, সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আহারে জেলখানায় এমন গুলা মার দেয় গো, ইমাম আহমদ বিন হাম্বল বেহুশ হয়ে পড়ে যায়। রাতের অন্ধকার ইমাম শাফি স্বপ্নে দেখে আমার বিশ্বনবী হাজির হয়ে গেছে। বিশ্বনবীর কাছে যে আসে সেই লোকটা ভালো না খারাপ? হ্যাঁ, তাহলে ইমাম গুলার বদনাম যে বলবে আর চাপাটি খুলে বেলা, কথা বলেন না কেন? ইমাম শাফি স্বপ্নে দেখে বিশ্বনবী ইমাম শাফির সামনে দাঁড়ায় বলে, শাফি রে, ও শাফি, আমি বিশ্বনবী বলেছি তোমার পক্ষ থেকে ইমাম আহমদ বিন হাম্বলকে খবরটা দিয়ে দাও। স্বপ্নের ভিতর ইমাম শাফি বলতেছে, হুজুর খবরটা আপনি তো তার কাছে যে জেলখানায় দিতে পারেন, আপনি আমার দ্বারা ভাবা হচ্ছেন কেন? প্রশ্ন আসে না? আপনি সরাসরি দিলে তো লোকটা আরো বেশি খুশি হবে। আল্লাহ রাসূল বলেন, শাফি রে, আমি বিশ্বনবী ইচ্ছা করলে তার জেলখানায় যে দিতে পারি, কিন্তু আমি সরাসরি তোমার কাছে এই জন্য দিলাম যেন তুমি খবরটা দেওয়ার কারণে লোকটা আরো বেশি খুশি হয়। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, পাতলা কাটা গায়ে দিয়ে ঘুমের টাইম হয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই। আর ঠিকই কইছে, সমস্যা নাই তো? মারহাবা কর। রাত যদি অনেক হয়, গাড়ি যদি না পান, যার বাড়ি এইখানে হে কইতেছে আছে, আলহামদুলিল্লাহ বলে। জোর করে কাউকে ওয়াজ শোনানো ঠিক না। আমাদের সমাজে এখন বড় বেদি হইছে, বক্তাদের ওয়াজ করা হলো পেশা, আপনাকে ওয়াজ দেয়া শোনা হয়েছে নেশা। ঠিক না বেটে? কিন্তু আসলে নেশার পেশার জন্য ওয়াজ করতে আসি নাই, শুনতেও আসি নাই। একটা কথা যদি আমল করার নিয়ত নিয়ে আসি এবং করার জন্য আসি, আল্লাহ এর ওসিলে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? তাকান আমার দিকে। আল্লাহর কুতুব কোরআনের জন্য কত বড় মুজাহাদা, একটা সুন্নাতের জন্য। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর কুতুব নামাজে দাঁড়ায় গেছে। ইমাম শাফির সাংবাদিক অর্থাৎ খাদেম তার দরজায় হাজির। আয়েশা দেখে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, পিছনে দাঁড়ায় দাঁড়ায় আছে, কিন্তু পিছনে দীর্ঘ সময় দাঁড়ায় থাকার পরে দেখতেছে লোকটা এত খুশু খুজুর সাথে নামাজ পড়তেছে, মনে হইতেছে আল্লাহ বুঝি তার চোখের সামনে বসা। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। যাদের নামাজ এত শুধু কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ যত সুন্দর হবে জান্নাত তত তাড়াতাড়ি হবে, নামাজ যত টালটু ফালটু হবে তত তাড়াতাড়ি জান্নাতে যাওয়া সহজ হবে না। ঠিক না বে ঠিক? আমরা নামাজ পড়তে মসজিদে ঢুকি, বাজান ঢুকে দেখি ফ্যানে ময়লা আছে, যদি সেটা মসজিদের সভাপতি হয়, মসজিদে ঢুকেই ফ্যানের দিকে তাকায় থাকে, ফ্যান ময়লা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খাদেমরে ডাক দিয়ে, খাদেম সাহেব, মসজিদ আপনার বাপের, আপনারা জানে আগামী বৃহস্পতিবার না দেখি। কথা কর না কেন? খাদেম সাহেব বাবা অল্প শিক্ষায় শিক্ষিত, হেতু তার আমার মতো গেরেটওয়ালা হুজুর না।
হে চিন্তা করে আমার চাকরি যদি জায়গা পোলা মাইয়া সাইড দেয়, বুড়া বয়সে কই যাবো? সভাপতির বাসায় যায় আস্তে করে হাতটা জড়াই ধরে বলে আমার রেজেকে হাত দিয়েন না। সভাপতি চিন্তা করে হুজুর হয়ে আমার পাও ধরছে, অনুরোধ করছে, আমার ডিমান আছে, আমি তখন মন্ত্রীর খালতো ভাই হয়ে গেছি। ঠিক না বেঠিক? হুজুর হয়ে আমার জড়াই ধরে মাপ চাইছে। ওরে আমি আর আমি নাই, আমি মনে হয় কিছু হয়ে গেছি। কথা কন না কেন? একটা আলেম রিকোয়েস্ট করার পর যদি কেউ রিকোয়েস্টটা না রাখে, মনে রাখো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলো। ওমর ইবনে খাত্তাব এত বড় বিচক্ষণ মানুষ ছিলেন, এত বড় চমৎকার মানুষ ছিলেন। উনি ছোট বাচ্চা এবং আলেম যদি ওনার কাছে কোনো দাবি রাখতো, সবার আগে ওইটা করতে। মারহাবা বলেন। ওমরের জামানায় একটা লোক অপরাধ করে ফেলেছে, কষ্ট হয়? ওমরের জামানায় একটা লোক অপরাধ করে ফেলেছে, জেলখানায় আটকানো হলো। ওমর যখন তার খবর জানতে পারলেন যে এই লোকটা জেলখানায় আছে, তার ফ্যামিলির খবর কি দেখো তো, তার ফ্যামিলি কেমনে চলে, ফ্যামিলি কেমনে চলে দেখো। সে নয় অপরাধ করছে, তার বাচ্চাগুলা তোর অপরাধ করে নাই, তার বিবি তোর অপরাধ করে নাই, দেখো তো তার বিবির খবর কি, ছেলে মেয়ের খবর কি। আর আমাকে দেশে গাঞ্জাখোর যদি পুলিশে ধরে নিয়ে যায়, বোরে যে কয় 5000 আসেনি, বউ কয় স্যার 5000 কই পাবো, 2000 আছে। কয় 2000 দিলে বাড়ি খাইবো 22টা, জেল খাটবো 5 দিন। স্ত্রী কানেরটা বেইছে থুইয়া পোলা মায়ের দিকে খেয়াল না করে স্বামীর দিকে তাকাইয়া স্বামীরে 5000 টাকা কানেরটা বন্ধ করে রেখে স্বামীরে সারায়। কথা কন না কেন? বাড়িতে স্বামী সারাত পাইয়া বউরে কয়, হুন তুই যে কানেরটা বন্ধ করে আমার সারাই আনছস, তাহলে গাঞ্জার পোটলা আরো বেশি করে বেচতে হইব, ওটা সারাই আনতে হইব। ঠিক না বেঠিক? যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, নেশার দ্বারা কোনোদিন মানুষ ভালো হয় না, নেশার দ্বারা জীবনটা শেষ হয়ে যায়। নেশাখোর কোনোদিন ভালো কাজ করতে পারে না, নেশাখোর কোনোদিন ইসলামের পক্ষে কথা বলতে পারে না, নেশাখোর কোনোদিন মানুষের অকল্যাণ ছাড়া ভালো কল্যাণ কাজ করতে পারে না। অতএব ভালো কাজ যার দ্বারা হয় না, তার দ্বারা ভালো জান্নাতও হতে পারে না। ঠিক না বেঠে? ওমর ইবনে খাত্তাব বললেন, দেখি তার বাচ্চাগুলোর খবর কি। ওমর পুলিশ কনস্টেবল কয়েকটা নিয়ে যায় বাড়িতে ঘেরাও দিয়ে বলে, এই বাড়ির মধ্যে কি আছে? ওমরের সংবাদ শুনে বিবি ঘরের মধ্যে থরথর করে কাঁপছে। যে ওমরকে দেখলে শয়তান পলায় ভয়ে। একটা মহিলার কি অবস্থা হতে পারে, স্বামী জেলখানায়, ওমর যখন বলছে বাড়িতে কে আছে, মহিলা ঘরের মধ্যে কাঁপতেছে। 7 বছরের একটা মেয়ে, মা ধাক্কা দিয়ে বলে, যা তোর বাবার পক্ষে কথা বল। আরো জোরে বলেন না, সাউন্ড দাও। যখন বলছে তোর বাবার পক্ষে কথা বল, দিলটা নরম করে দিবেন। বালেগ হওয়ার আগে ছেলে হোক আর মেয়ে হোক, নবীরা যেরকম নিষ্পাপ, ওই বাচ্চাটাও সেরকম নিষ্পাপ। এই যে ছোট্ট ছোট তালিবে ইলম দেখেন, তাকায় দেখেন, এবার টেনে নাও, ঘুমাও। এই যে বাচ্চাটা আপনার পাশে বসা, এই বাচ্চাটা যদি সারাদিন কোরআন শরীফ বিনা ওযুতে ধরে কোরআন তেলাওয়াত করে, আর কোনো গুনাহ হবে না। আর আপনি যদি ধরেন, মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন না কেন? 7 বছরের বাচ্চাটা ওমরের সামনে দাঁড়িয়ে কান্দে আর কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি শুনছি তুমি বলে বাচ্চাদেরকে অনেক আদর করো, আমি শুনছি তুমি বলে বাচ্চাদেরকে অনেক ভালোবাসো। আমার বাবা 2 দিন ধরে জেলখানায় আটকায় রাখছো, আমি প্রতিদিন আমার বাবার বুকের উপরে পা না দিলে আমার ঘুম আসে না। আমার 2 দিন হয়ে গেল ঘুম হয় না। আমি তোমার পাও 2টা ধরছি, আমার বাবারে ছাইরে দাও না। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আইনমন্ত্রী আলীকে ডাক দিছে, আলী রে,
দেখো তোমার হুসাইনের মতো একটা মেয়ে টুনটুন করে কথা বলতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমার বাবাকে ছেড়ে দেন না। এখন বলো এই বাচ্চাদের কান্না কি দিয়া বুঝাইবা? ওমর বললেন, তোমার বাবা যতদিন জেলখানায় থাকবে তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম। মেয়ে বাচ্চারা কাঁদে আর কয়, খলিফাতুল মুসলিমিন দায়িত্ব নিলেন ঠিকই, আমার ঘুমের দায়িত্ব কে নিও? আমি ঘুমাইতে গেলে আমার বাবার পেটের উপর দিয়ে পা না দিলে আমার ঘুম আসে না। ওমর বলেন, তোমাকে আমি আমার বুকের উপরে নিয়ে ঘুম পড়াবো। মেয়েটা বলে, তুমি যদি আমাকে মাসকে মাস বুকের মধ্যে নিয়ে ঘুম দিতে চাও আমার ঘুম আসবে না, আর আমার নিয়ে যদি জেলখানা আমার বাবার সাথে ঘুমাইতে দাও আমার বাবার চেহারাটা একবার দেও, আমার চোখে ঘুমাইছো। হযরত ওমর বললেন, আলী রে, আমি এখন কি করব বলো? আমার নবী বলছে, যেই ঘরে বাচ্চা আছে, মহিলা আছে, ওই ঘরে তোমরা আক্রমণ করবে না, ওই ঘরে তোমরা রহম করবে, আল্লাহ তোমার পরে রহম করবে। আমি এখন কোন রাস্তায় যাব তুমি বলো? আলী বলে, হুজুর এমন অপরাধ সে করছে, তার সাজা তো হওয়ার দরকার আছে। ওমর বলে, আমি তোমার আজলাসে আইনমন্ত্রী হিসাবে তোমার দপ্তরে বিচার দিলাম, আমি এই মেয়েটার পক্ষে উকালতি করলাম গো। এই ছোট বাচ্চাটার কারণে তার বাবাকে একটু ছেড়ে দেয়া যায় কিনা? আরো জোরে বলে। হযরত ওমর এই বিচার ইজলাসে কার্যকর করার জন্য আইনমন্ত্রীর কাছে দিয়ে দিলেন দরখাস্ত। ভাইজান আইনমন্ত্রী তালাশ করে দেখলেন এমন অপরাধ করছে তার জেল হয়ে যাবে। এই মেয়েটা রাস্তার পরে দাঁড়াইয়া কাঁদে আর বলে, মালিক রে, বিশ্বনবী বেঁচে থাকলে হয়তো ওহী দিয়ে আমার বাবার পক্ষে কিছু বলতেন, আমার নবী তো ওই যে ঘুমায় আছে। আমার নবী বলে, জীবনে বাপ বলে ডাকে নাই, আর আমার বাপ থাকতে আমি কয়েকদিন ডাকতে পারি না। আল্লাহ, তুমি যদি ছোট বাচ্চার দোয়া কবুল করো, আমার বাবা যত অন্যায় করছে আমার চোখের পানির খাতিরে আমার বাবারে তুমি জেলখানা থেকে বের করে দাও। মারহাবা বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে। বিশ্বনবী ওমর মাথায় হাত দিয়ে বলো, ওমর রে, তুই কি দেখোস না ওই বাচ্চা মহিলাটার কান্না? ওমর, তুই কি দেখোস নাই? বারবার ওই মেয়েটা বলছে আমার নবী ছিল ইয়েতিম, জীবনে বাপ থাকে না। নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, আমি 2 দিন বাপ বলে ডাকতে পারি না। নবী যদি বাবার পাগল হল, আমার বাবার পক্ষে আপনি ওকালতি করুন। ও আমার এতিম ভাইরা, দুনিয়া এতিমের মতো দুঃখ কেউ নাই। তোমাদের এই মাদ্রাসায় দেখবা অনেক এতিম ছেলে আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখো তোমার বুকের মধ্যে কি ব্যথা। ওই ছেলেটা চোখ মুছবার বলবো, তরমুজের সিজন যায়, কমলা আপেলের সিজন যায়, আমার কেউ একটা তরমুজ কিনে খাওয়ায় নাই, কেউ আমার 1 কেজি আপেল কিনে খাওয়ায় নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। যুবক রে, আমি জানি সন্তান ছোট্টকালে মা বাবা হারাইলে তার মনে কত কষ্ট। মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে যাইতাম, যাইয়া মা কইয়া কাউরে ডাকতে পারতাম না, মনে মনে ভাবতাম মা, কত যুবক মা ভাইয়া ডাকা, আমি ডাকতে পারি না।
যুবকের দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, ডাক দেওয়ার সাথে বুকের সব রাগ চলে যায়। সে হলো তোমার জনম দুঃখিনী মা। রমজান মাসে আল্লাহ সবাইরে মাফ করে দিবে, ওই যুবকরে মাফ করবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। ঠিক না বে ঠিক? জোরে বলো। তোমার সন্তানের জন্য প্রতিদিন আঙ্গুর, আপেল, তরমুজ কিনে নিয়ে যাও। একবারও কি ভেবেছো তোমার মা ময়মনসিংহের জমিনে তরমুজের সিজনে একটা তরমুজ খেতে পারে নাই? চাঁদপুরের জমিনে তোমার মা তরমুজ খেতে পারে নাই। তুমি যদি তোমার মায়ের জন্য একটা তরমুজ বরাদ্দ করে পাঠিয়ে দাও, অথবা মার জন্য যদি একটা তরমুজ কেনার টাকা পাঠিয়ে দাও, আমার কাছ থেকে দলিল নাও, বিশ্ব নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে। কথা বলো না কেন? যদি বলো হুজুর আমার তো মা বাবা নাই, আমি কারে খাওয়াবো? এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, ছোট্ট একটা বাচ্চাকে পুরস্কার দেওয়া হলো হেফজুল কোরআন প্রতিযোগিতায়। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের প্রতিযোগিতায় ছেলেটা পুরস্কার নিল প্রথম স্থানের। যদি এই ছেলেটা ক্রিকেটারের হিসাবে, ক্রিকেটার জগতে যদি 1 নম্বর চ্যাম্পিয়ন ম্যান হিসাবে ম্যান অফ দি ম্যাচ হইতো, সরকারি ভাবে তাকে পুরস্কার দিত। ঠিক না বেটি? হালাকে তোমাদের উচিত ওই ছেলেটার খাতিরে হলো তার জন্য কিছু করা। কথা বলেন না কেন? কোরআনের ধারক বাহক গুলা ডাইরেক্ট জান্নাত, ঠিক না? এদিকে তাকা। মেয়েটা যখন বললেন বিশ্বনবী আপনি তো জীবনে বাপ বলে ডাকেন নাই, আর আমি 2 দিন ডাকতে পারি না, আমার বাবার পক্ষে আপনি একটু উপলব্ধি করেন না। রাতের অন্ধকারে আমার নবী বলতেছে ওমর রে, অতি তাড়াতাড়ি এই মেয়েটার চোখের পানির খাতিরে তার অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ জেলখানায় বসে সে যেই কান্না কেঁদেছে, দরকার হয় তুমি তাকে আবার জেলখানায় ঢুকাই, আপাতত তাকে ছেড়ে দাও। মারহাবা বলেন, আরো জোরে বলেন। সকালবেলা ওমর এজলাসে যে বললেন এই লোকটা যে অপরাধ করছে, এই লোকটার জেল কতদিন? এতদিন। ওমর বললেন আমি খলিফাতুল মুসলিমিন, এর পরিবর্তে অতদিন জেলখানায় থাকবে। কথা বলেন না কেন? ওমর যদি বলে আমি তার পরিবর্তে জেলখানায় থাকবো, ওই লোকটার আর কেউ রাখতে পারে? হ্যাঁ, সবাই চোখ বড় হয়ে গেল। ওমর আপনি বলেন কি? এই লোকটার পক্ষে আপনি এত উকালাতি করতেছেন কেন? ওমর বলে কেন করে, আসো রওজার কাছে। আমার এই নবী বলেছেন ওমর রে, এই ছোট্ট মেয়েটা চোখের পানি ফেলে আমার রওজার কাছে বলছে নবী গো, আপনি জীবনে বলে বাপ বলে কারে ডাকেন নাই, আমি 2 দিন আমার আব্বা বলে ডাকি না, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। আপনি যদি এতিমদের দরদি হন, আপনি যদি গরিবদের দরদি হন, আপনি যদি এতিমদের দুঃখ বুঝেন গো, আমার বাবার পক্ষে আপনি একটু সুপারিশ করে দেন। তাহলে এতিমের দাম আছে না নাই? জোরে বলেন। এই ওমর বাজান এত পাওয়ারফুল গভর্নর, এত পাওয়ারফুল খলিফাতুল মুসলিমিন, তিনি যাইতেন মসজিদ পরিষ্কার করার জন্য। মারহাবা কর। তাহলে মসজিদ পরিষ্কার করা ভালো না খারাপ? হ্যাঁ, আমাদের দেশের সভাপতি সেক্রেটারি গুলি মসজিদ পরিষ্কারের লেগে খাদেম লাগছে। যদি খাদেম অন্যায় করে, সাথে সাথে তার অবস্থা খারাপ হয়ে যায়, চাকরি শেষ হয়ে যায়। ঠিক না বেঠিক? ভাইজান আমার দিকে তাকান। ইমাম আহমদ বিন হাম্বল নামাজে দাঁড়িয়ে গেছে, খুশু খুদুর সাথে নামাজ পড়তেছে। আল্লাহর কুতুব যখন নামাজে দাঁড়াইছে, ইমাম শাফিঈ যে খাদেম ছিল দীর্ঘ সময় দাঁড়াইছে, আর এত সুন্দর করে নামাজ পড়তেছে, দেখতে 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 তার কলিজা শীতল হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম শাফির পক্ষ থেকে বললেন হযরত, আপনার নামাজ আমি দীর্ঘ সময় দেখেছি, আপনার নামাজ এত সুন্দর, আমার আল্লাহর কাছে না জানি কত সুন্দর। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, মনে হয় আল্লাহ আমার চোখের সামনে। আমারে ডেকে ডেকে বলে, ইমাম আহমদ বিন হাম্বল রে, তুমি যদি নামাজ যত সুন্দর করে পড়বা, আমি মাওলা তোমার পরে তত বেশি খুশি হয়ে যাব। কি জন্য এসেছো বলো? হুজুর
আমার শায়েখের পক্ষ থেকে এসেছি, বিশ্বনবী আপনাকে সালাম দিয়েছে। এত আস্তে বললেন, আরো জোরে বলেন। ইমাম আহমদ বিন হাম্বল আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে। এই লোকটা কি খারাপ? হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল প্রতি রমজানে কোরআন খতম করতেন, প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। এই লোকটা কি খারাপ? তাই ইমামদেরকে যারা খারাপ বলবে ওই নিজেই খারাপ। কথা বলেন না কেন? ও আস্তা বিয়াদব, ঠিক না ঠিক? ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে বললেন, ভাইজান আপনি কি জন্য আমার কাছে এসেছেন জেলখানায়? হুজুর আপনার এখানে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, শুধু একটা খবর দেওয়ার জন্য আসছি, বিশ্বনবী আপনার সালাম দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিশ্বনবী আমারে সালাম দিছে। বলো আমার এতিম নবী কি বলেছে? হুজুর আপনি আমার নবীর একটা সুন্নাত জমিনে জিন্দা করার জন্য, আপনি কোরআনের পক্ষে কথা বলার কারণে প্রতিদিন আপনাকে মারতে মারতে রক্ত বের করা হয়, শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়। হুজুর আমি দেখতেছি আপনার পাঞ্জামিটা রক্তে লাল হয়ে গেছে, এই রক্তগুলো কিসের? ইমাম আহমদ বিন হাম্বল কাঁদে আর কয়, বাবা রে, এই রক্তগুলা হলো সকালবেলা আমার যে মারছে, মাইরের আঘাতে আঘাতে আমার রক্ত চামড়াটা ফাটিয়া রক্তগুলা জড়িয়ে জামাটা লাল হয়ে গেছে। হুজুর এই জন্যই মনে হয় আমার বিশ্বনবী আপনাকে সালাম দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল খুশির আনন্দে বাজান আনন্দ চিত্তে বলে ফেললেন, আমিও তোমার কাছে একটা জিনিস দিতে চাই। এত কষ্ট করে তুমি আমার জন্য এই খবরটা হাদিয়া হিসেবে নিয়ে আসছো, আমি তোমার জেলখানার থেকে কি হাদিয়া দিব? দিবার মতো আমার কাছে কিছুই নাই, তবে একটা জিনিস আমি তোমারে দিতে চাই। আমি যে কোরআনের জন্য কথা বলার কারণে যেই জামাটা রক্তে রঞ্জিত করছি, আমার এই জামাটা তোমারে হাদিয়া দিতে চাই। ইমাম সাহেবের খাদেম বলে, হুজুর আমি মাপ চাই, কারণ আমি দেখতেছি আপনার এই শরীরে রক্ত মাখা জামাটা আমি নিয়ে অপরাধী হতে চাই না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, দেখো রে, তুমি যেই দামি খবরটা নিয়ে আসছো, এই খবরটার যে হাদিয়া যা দেওয়ার দরকার আমার কাছে জেলখানায় সেই পরিমাণ হাদিয়া নাই। তবে আমার মন বলে এই জামাটা যদি তোমাকে আমি দিতে পারি, আমার মনটা শান্ত হয়ে যাবে। হুজুর আমার হাদিয়া দিতে হবে না। না, হাদিয়া দেয়া সুন্নাত, আমি তোমার হাদিয়া দিব। জামাটা খুলে বাবা রক্তমাখা জামাটা যখন দিয়ে দিলেন, রক্তমাখা জামাটা নিয়ে ইমাম শাফিঈর বাজান মুরিদ সাগরেদ মুখের মধ্যে চুমা দিয়ে বলতেছে, হুজুর আমার সবচাইতে বড় কষ্টের বিষয়, আমি এই জামা নিয়ে কেমনে আমার শায়েখের কাছে যাব। ইমাম আহমদ বিন হাম্বল যাইবার সময় বললেন, তুমি ইমাম শাফিকে বলিও আমার এই বৃদ্ধ বয়সে কোরআনের পক্ষে রাসূলের একটা সুন্নাত জমিনে টিকাই রাখার জন্য আমার জীবনটা দিতেও প্রস্তুত আছি। কিয়ামতের মাঠে যদি আমি বিপদে পড়িয়া যাই, তুমি ইমাম শাফিকে বলিও আমি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম। জামাটা নিয়ে যখন ইমাম শাফির কাছে নিয়ে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, হুজুর এই জামাটা জানেন কার? ইমাম আহমদ বিন হাম্বলের। জামার মধ্যে রক্ত কেন? জামার মধ্যে রক্ত এই কারণে, তাকে সকাল বিকাল যেইভাবে মারা হয়, মাইরের চোটে তাদের শরীর থেকে এমন রক্ত বের হয়েছে, এই রক্তের দাগ দেখা যাচ্ছে। ইমাম শাফি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, মালিক রে, যারা আলেম ওলামাকে এইভাবে মারে, আল্লাহ তুমি কি তাদের দেখো না? ইমাম শাফি বললেন, তুমি জামাটাকে আমার কাছে দিয়ে দাও। ইমাম শাফির খাদেম যখন বললেন, হুজুর আমার জীবনের বিনিময় হলো ওই জামাটা দেয়া যাবে না, হুজুর শুধু একটা কথা বলতে চাই,
এই জামাটার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। ইমাম শাফি বললেন, ঠিক আছে, যদি জামা না দিতে চাও, জামাটা কিছু সময় আমার কাছে দিয়ে যাও। জামাটা কিছু সময় দিয়ে যখন খাদেমকে বললেন বাইরে যাও, ও বাইরা, জামাটা বালতির মধ্যে ভিজাইয়া পানিগুলা যখন সুন্দর করে জামার থেকে রক্তগুলা ঝরিয়া পানির সাথে মিশে গেছে, জিজ্ঞেস করা হইল, হুজুর আপনার কাছে জামা দিলাম আমি শুকনা, ফেরত দিলেন আপনি ভিজা। ইমাম শাফি বলে, দেখো রে, তোমার যে রক্তের জামা, জামার রক্তগুলা পানির সাথে লাগছে, এই পানিগুলা আমার কাছে কত দামি জানোনি? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমি আমার মালিককে বলবো, আল্লাহ, তোমার কোরআনের পক্ষে কথা বলার কারণে রক্ত ঝরে, সেই রক্ত আমি পানি সুন্দর করে রেখে দিয়েছি। এই পানি যদি তোমার কাছে ভালো লাগে, মেহেরবানি করে রসিলায় মাফ করে দাও। তাহলে কোরআনের জন্য রক্ত ঝরাইলে লাভ না লস? জোরে বলেন। রক্ত জড়াইতে হবে না বাজান, শুধু কোরআনকে মোহাব্বত করে 30 পারা কোরআন তারাবির মধ্যে শুনবেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে রাজি? নারায়ে তাকবীর। 30 পারা কোরআন তারাবির মধ্যে শোনার নিয়ত আছে না নাই? কয় রাকাত? জোরে কর, কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়বেন, সবাই পড়বেন, মারহাবা বলেন। 20 রাকাত তারাবি যদি আপনি পড়েন, আমি একটা গ্যারান্টি দিলাম, যেদিন আপনার তারাবি শেষ হয়ে যাবে, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 20 রাকাত তারাবি এবং 30টা রোজা যার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ঈদুল ফিতরের রাত্রে আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। তার বাড়িতে হাজার হাজার ফেরেশতা দেখা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। গুনাহগুলো মাফ করে যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই নিয়ত আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তুমি যদি আমি রবের প্রশংসা করো, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বললে কি পয়সা লাগে? ও আমি বুঝছি, যদি সুবহানাল্লাহ বলার প্রতিবার যদি এক এক প্যাকেট ফলের কার্টন পাইতেন ফল বাজারে, তাহলে জোর হইতো। হালাকে বাজানে একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা নিজে গাছ লাগাই দিবেন। আর একটু পাম দেই, দেখি জোর হয়নি, রেডি হইছে সুবহানাল্লাহ কওনের লেগে। সাহাবা একরাম বললেন, হুজুর ওই গাছটা কত বড় হবে? আমার প্রিয় হাবিব বললেন, ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। আর একটু পাম দেই, আরো জোর হয়নি। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা কার নাম লেখা থাকবে? আমার প্রিয় নবী বিশ্ব হাবিব, মেহনতি মানুষের বন্ধু, শ্রমিকের বন্ধু, দিনমজুরের বন্ধু রে, আল্লাহ রাসূল বললেন, ওই গাছটা যেই ব্যক্তি জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম সহ জান্নাতের ওই বৃক্ষের প্রতিটা পাতায় পাতায় লেখা থাকবে। এ কাজলা যাত্রা বাড়ির বাইরা, মনম তোমায় নিয়ে যাবে, মরম তোমায় নিয়ে যাবে শূন্য হাতে। ঠিক না বেঠিক? শূন্য হাতে যাবেন না ভরা হাতে যাবেন? ভাইজান, আমি আপনাদের সামনে বলতে চাই, এখন কিন্তু ওয়াজের সিজন নয়, কথা ঠিক না বেঠিক? এখন হলো বৃষ্টির সিজন, মে মাস, সেই সেপ্টেম্বরের থেকে শুরু করছে, একটা রাত্র খালি নেই। দেশ বিদেশ মিলাইয়া অনেক মাহফিল করলাম, আমাদের বক্তৃতার জগতে যত বক্তা আছে সবাই তো করতেছে।
ঠিক না বেঠিক? এখন বৃষ্টিতে কয় আর কত করবি, এখন একটু বাদ দে না, কিন্তু মাহফিলে বলে দেরি আছে, রমজানও চলবে। ঠিক না বেঠিক? আচ্ছা, ওয়াজ বেশি হলে লাভ হয় না লস হয়? আল্লাহ দেখো দি কারা লসের পক্ষে। ওয়াজ বেশি হলে লাভ হয় না লস হয়? গান হইলে হ্যাঁ ঠিক আছে। শুধু একটা কথা বলবেন, ওয়াজের দ্বারা মানুষের দিলের খোরাক হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াজ মানুষ যত শুনবে তত লাভ ছাড়া ক্ষতি হবে না। আমি জানি আপনারা ভালোবাসেন, কিছু কিছু লোক অনেক দূর থেকে আসছে, ভালো না বাসলে আসতো না। ঠিক না? তাহলে ভালোবাসেন ভালো কথা, কিন্তু ভালোবাসতে যাই এমন ভালোবাসেন না যে অনেকে আছে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে বক্তারে কায়দা মতো বাস দেয়। আছে না নাই? দেখবেন অনেক হক্কানি পীররে বাস তো দেয়, যত বকা আছে ন্যাস্টিক মার্কা বকা, যেটা কোনো হিরো সিরো দেয়া চলে না, সেটা আলেমরে দেয়। এরকম লোক আছে না নাই? আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি কয়েকদিন আগে, আমি একটা ওয়াজ করছিলাম বৈশাখের সামনে নিয়ে, লন্ডনে সফর করার আগে। বাইরে ভাই বৈশাখের পার্টি এমন বকা আমারে দিছে, হালাকি আমি তো বৈশাখ পালন করতে নিষেধ করি নাই। বৈশাখ মাস আমাদের বাংলার নববর্ষ, এইটাকে আমি বরণ করে নিতে বলেছি, কিন্তু পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে হবে এটার বিরোধিতা করেছি। কথা বলেন না কেন? শুধু আমি বলতে চাই, বাংলা নববর্ষ আমরা মিলাদের দ্বারা, ওয়াজের দ্বারা, দোয়ার দ্বারা বরণ করতে পারি, কিন্তু পান্তা ভাত আর ইলিশ মাছ কি দিয়ে বরণ করুন? বেহায়াপানা যেটা উলঙ্গ বেঢঙ্গ অবস্থায় চলে, এইটারে কি দিয়ে আপনি রদ করবেন? এইটার বিরুদ্ধে বললে কি আমার গুনাহ হবে? কথা বলেন না কেন? যুবক কথা বলো নয়, বোবা হয়ে মরবি। শুধু আমি বলতে চাই, হক কথা বলার দ্বারা যদি কেউ কষ্ট পায়, তাহলে এটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন। আমার বিশ্ব নবী বলেছে, শাবান মাস হলো পরিষ্কার হওয়ার মাস। শাবান মাস হলো গুনাহ পরিষ্কার হওয়ার মাস। রমজান মাস হলো জান্নাতে যাওয়ার মাস। ঠিক না বেঠিক? আর মাত্র রোজার আছে কয়দিন? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, কয়দিন? দেখবেন রোজার সামনের 6 দিন আগের থেকে যারা বিড়ি খোর, অগো বেরাম চাপতাছে, রহমাতের মাসে গজব ঢুকাইতেছে। এখানে যারা বসছেন এর অবশ্যই রহমাতের মাসের লোক। ঠিক না? কারণ কি জানেন রমজান মাস এত দামি কেন? একটা মাত্র কারণে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আপনারা আমার সাথে পড়বেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। আমার আল্লাহ বলেন, বান্দারে রমজান মাস আমি কেন এত দামি করছি জানোস নি? রমজান মাসে দুনিয়ার সবচাইতে বড় গ্রন্থ আমার আল কোরআন। এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছি। যদি কোরআনকে তুমি জিজ্ঞেস করো, কোরআন তুমি কোন মাসে দুনিয়ায় আসছো, কোরআন নিজে উত্তর দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাযিল হয়েছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুমি দিনে না রাত্রে নাযিল হয়েছো, কোরআন আপনাকে সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় উত্তর দিবেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি নাযিল হইছি এমন একটা সম্মানিত রাত্রে, এমন একটা রাত্রে নাযিল হইছি গো, যেই রাত্রটা 1000 মাসের চাইতেও উত্তম। কোরআনকে যদি জিজ্ঞেস করো, কোরআন রে তুমি কার উপরে নাযিল হয়েছো, এই ম্যানটা কেমন? এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবে।
কোরআনকে যদি জিজ্ঞেস করো, তুমি যেরকম দামি, রাতটাও দামি, মাসটাও দামি, তুমি যার পরে নাজেল হয়েছো, যার পরে তোমার মাওলা নাজেল করেছে, ওই মানুষটা কেমন? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একটা মানুষের কাছে নাযিল হয়েছি, যেই মানুষটা তামাম পৃথিবীর রহমত রে, যেই মানুষটার সম্পর্কে আমার আল্লাহ আমার কোরআনের মধ্যে বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন বলবে আমি এমন একটা মানুষের উপরে নাযিল হয়েছি, যেই মানুষটার চরিত্রের সাথে দুনিয়ার কোন চরিত্রের মিল হবে না। ঠিক না বেঠে? যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে, যেই মানুষটার পরে নাযিল হয়েছে লোকটা এত দামি, তোমারে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যাইয়া লোকটা কতটুকু মেহনত করছে। এই আমার যাত্রাবাড়ি কাজলার যুবক ভাইরা, যদি সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকো, যদি সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকো, ভণ্ড পীরের মধ্যে যদি আশিকে শয়তান হয়ে না থাকো, দিলটা নরম করে দিয়ে আমার মাওলারে দেখায় দাও। কোরআন যদি নিজে বলতে পারে আমি এমন একটা মানুষের পরে নাযিল হয়েছি, যেই মানুষটার খাতিরে তামাম পৃথিবী বানাইছে আমার মাওলা, যেই মানুষটার চরিত্রের সাথে দুনিয়ার কোন চরিত্রের মিল হবে না, যেই মানুষটার জন্য যদি একবার কোন মানুষের দিলের মধ্যে ভালো লাগে, ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক না বেটি? জোরে বলেন। কোরআন তাও বলতেছে, ওই মানুষটারে ভালোবাসলে আমার মাওলা কি করবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যার পরে নাযিল হয়েছে ওই মানুষটা এতই দামি, যদি ওই মানুষটারে ভালোবাসো, ওই ভালোবাসাটা রবের জন্য হইব। কথা বলেন না কেন? নবীরে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহ তাই বলতেছে, নবী আপনি বলে দেন, যদি সত্যিকার আমি মাওলার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, যদি আমার জান্নাতে যাইতে চাই, আমার কাছে মাপ চাইতে পাইতে চাই, তারা যেন আপনার ইত্তেবা করে নেয়। মারহাবা কোন কথাটা কে বলেছে? আরে কোরআন বলতেছে আল্লাহর কথা, যে আমি এমন একটা মানুষের পরে নাযিল হয়েছি, যেই মানুষটার সম্পর্কে আমি কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে তাকে যদি তার ইত্তেবা যদি করা হয়, ইত্তেবা আল্লাহকে করা হবে। আর যে ব্যক্তি আল্লাহর ইত্তেবা করবে, ওই মানুষটাকে আল্লাহ মাফ করে দিবে, অর্থাৎ ওই লোকটাকে জান্নাতে ঢুকাইয়ে দিবে। জোরে কর না কেন? আরো জোরে বলেন। এ ভাইজান, সামনে রোজার মাস, রোজা রাখার নিয়ত আছে না নাই? কয়টা? আল্লাহ দেখো তো কে কয়টা কয়। কয়টা রাখবেন? সবাই রাখবেন তো? কয়টা? কে যদি 29টা হয়, যদি 28টা হয়? 28টা আছে? আপনার জন্য ধন্যবাদ। সর্বপ্রথম এই লোকটা কইছে নাই, 29টা আছে। 28টা? 31টা তো অবশ্যই আছে। কয়টা আছে? জোরে কর। নইলে যদি আপনি 29টা রাখেন, সওয়াব পাবেন কয়টা? হ্যাঁ, 30টা রোজা রাখলে আপনি পুরো বছর রোজা রাখার সওয়াব পাবেন। যদি 29টা রাখেন, তাহলেও পুরো বছর রোজা রাখার সওয়াব পাবেন। দুনিয়া সব নবীর উপরে রোজা ছিল, দুনিয়া সব ধর্মের উপরে রোজা ছিল। কথা বলেন।
কিন্তু অন্যান্য ধর্মের রোজার সিস্টেম হলো হিন্দুরা রাখে হলো দশা, এরা নিজেরা আগুনে পাকানো কোনো জিনিস খায় না, এটারে করা হয় দশা, অর্থাৎ এটা রোজা না, এটা উপাস। এটাকে কি বলে? হ্যাঁ, এইটার দ্বারা নৈকট্য হাসিল করা যায়। আর আল্লাহ কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের পরে রোজাকে ফরজ করেছি, যেমনি করে কামা, যেমনি করে তোমার পূর্বপুরুষের উপরে নাযিল করেছিলাম। এখন আপনার প্রশ্ন আসতে পারে, রোজা হলো আমাদের পরে 30টা, মুসা নবীর পরে কয়টা ছিল? মুসা নবীর পরে রোজা ছিল 10টা। কয়টা? জোরে কর। দাউদ নবীর পরে ছিল 13টা। ঈসা নবীর পরে ছিল মাত্র 10টা। আদম নবীর পরে রোজা ছিল 23টা। 30টা কোন নবীর পরে ছিল না। কারণ 30টা রোজা রাখি আমার আল্লাহ দেখায় দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোরে বন্ধু বানাইনি, পরহেজগারি করার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য একটা মাত্র আমল ডাইরেক্ট, কারণ আসামুলি ওয়া আনা আজিজি, বান্দা রোজা আমি রবের জন্য, রোজা রাখবি ডাইরেক্ট জান্নাতে যাবি। কথাটা কে বলেছে? যদিও রসুলের কথা, কথাটা বলেছে আমার আল্লাহ। কে বলেছে? আল্লাহ বলতেছে, দুনিয়ায় নামাজ পড়বি, রোজা রাখবি, নামাজ পড়বি, হজ করবি, যাকাত দিবি, যা মনে চায় তাই দিবি, এটার উপঢৌকনের পুরস্কার আমি নিজ হাতে দিব না, কিন্তু রোজা যারা রাখবি আমি ডাইরেক্ট তাদের পুরস্কার আমার নিজ হাতে দিব। কেন? আমি রব, সারা জীবন রোজা। আল্লাহ রোজা না? আল্লাহ তো সকালবেলা নাস্তা করছে, কথা কর না কেন? আপনাকে ভলের আড়াতে এসে, কাজলা এসে সকালে নাস্তা করছে না, ব্রেকফাস্ট করছে না? তাহলে বোঝা গেল আল্লাহ সারা জীবন রোজা। কথা বলেন। যারা 30টা রোজা রাখবেন সে সারা জীবন রোজা। মারহাবা কর। আমি প্রমাণ দিয়ে দেখাই দে, যুবক এখন আমার দিকে তাকাবা চাতক পাখির মতো। 30টা রোজা যারা রাখবেন, বালে ঘর পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে রোজা। দলিল দিয়ে দেখায় দে, আমার বিশ্ব নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম রোজা থেকে নিয়ে 30টা রোজা রাখবে, আল্লাহ তার আগে পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে রসুল বলেছেন রোজা রাখবা 29টা বা 30টা, কারণ রমজান মাস অর্থাৎ আরবি কোন মাস 28টা আর 31টা হবে না, এটা গ্যারান্টি। ঠিক না বেটে? আরবি মাস কয় দিনে? 29 দিন বা 30 দিনে। ঠিক না বেটে? তো আরবি মাস 30 বা 29 দিন, 29টা রাখেন বা 30টা রাখেন, পুরা বছর রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মে মাসের আজকে আয় আল্লাহ 11 তারিখ, বাহিরে প্রচন্ড বাতাস, বৃষ্টি বইছে গো আল্লাহ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে তোমার পাগলগুলি যারা হাজির হয়েছে, বলো তো এখন আমি এদের কি দিয়ে বিদায় দিয়ে দিব? আয় আল্লাহ, আমার কাছে দিবার মতো কিছুই নেই। রব্বুল আলামিন, আমার জীবনে যদি কোনো ভালো কাজ হয়ে থাকে, সেই ভালো কাজের বরাত দিয়ে তোমার কাছে দরখাস্ত দিলাম, আমার এই ভাইরা এত কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে আসছে,
বৃষ্টির পানিতে আমি আসতে যাইয়া ভিজে গেছি, আমার ভাইরা যারা ভিজে ভিজে এখানে উপস্থিত হয়েছে, আমি কল্পনাও করতে পারি না এত লোক এই মাহফিল হবে। মেহেরবানি করে আল্লাহ যারা হাজির হয়েছে তাদের সবাইকে মাফ করে দাও। আমি জানি না কার জন্য জনম দুঃখিনী মা মার মতো দরদি এই জগতে নাই। সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র 6 দিন পরে রোজা। আগামী শুক্রবার এমন টাইমে একটা রোজা হয়তো হয়ে যেতে পারে। আয় আল্লাহ, তোমার বান্দারা যারা 30টা রোজা রাখার ওয়াদা করেছে, 30 দিন রোজা রাখার ওয়াদা করছে, 30 দিন তারাবি পড়বে ওয়াদা করেছে, মেহেরবানি করে তুমি এদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাদের রোজাগুলার বাদৌলাতে কিয়ামতের মাঠে হাউজে কাউসার নসিব করে দাও। আয় আল্লাহ, আমি জানি না রমজান মাসে কে জানু মা বলে ডাক দিতে পারবে না, সবার জন্য কাপড় চোপড় কিনবে। আয় আল্লাহ, তুমি দেখো সবার জন্য কাপড় চোপড় কিনবে, মার জন্য কিনতে পারবে, মামার জন্য কিনবে, শ্বশুরের জন্য কিনবে, অনেকে আছে বাবার জন্য কিনতে পারবে না। হায় আল্লাহ, যারা বাবা হারিয়ে ফেলেছি মাফ করে দিও, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। কামরুল হাসান কানে কানে দোয়া চাইলো, শুনলাম মা অসুস্থ। এই কামরুলের মতো কার মা যেন অসুস্থ, যাদের মা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ, মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। মাদ্রাসার যা কিছু দরকার তোমার গাইবী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ, বৃষ্টির মধ্যে যারা আসছে, প্রচন্ড বৃষ্টি, গাড়ি চালায় আসতে পারি না, এত বৃষ্টি। আল্লাহ, বৃষ্টির মধ্যে যারা আসছে তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দাও, চিরদিনের জন্য তাদের মনের আশা পুরা করে দাও। অনেক যুবক আছে আল্লাহ অসুস্থ, সুস্থ বানিয়ে দাও। রমজান মাস আসার আগে সবাইকে মাফ করে দাও আল্লাহ। বিশ্বকাপ তারাবি পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ, এদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। তোমার নবী বলেছে যারা ইফতারি করাবে পুরা রোজার সওয়াব পেয়ে যাবে আল্লাহ। অন্তত 1 গ্লাস পানি দিয়ে, একটা খুরমা দিয়ে অন্তত হলো 1 গ্লাস পানি দিয়ে আমার ভাইদের ইফতারি করানোর সুযোগ দিয়ে দাও আল্লাহ। যারা ইফতারি করাবার জন্য নিয়ত করেছে তাদেরকে কবুল করে নাও। বাসায় বসে আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে হাত তুলছে, তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আশেপাশে যত মা বোনরা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানিয়ে দাও। 30টা রোজা রেখে তারাবি পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই মিডিয়া ওয়াজগুলা তাম পৃথিবীতে পৌঁছায় দিবে আল্লাহ, এখানে অনেকটি মিডিয়া এসেছে আল্লাহ, মিডিয়াগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এরা তো বাতিলের পিছনে দৌড়ায় না, তোমার কোরআনের পক্ষেই দৌড়ায় আল্লাহ। এদেরকে তুমি কবুল করে নাও, এদের মঞ্জিলে মাকসাদ পুরা করে দাও আল্লাহ। আলেম ওলামা হক্কানি আলেমদের ওয়াজ প্রতিটা ঘরে ঘরে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। খাস করে কওমি মিডিয়া, ইসলামী সেন্টার সহ আরো যত মিডিয়া, এদের প্রত্যেকটা বাণী যেন ইসলামের পক্ষে হয়, এদের প্রত্যেকটা মেহনত যেন ইসলামের পক্ষে হয়। এর ওসিলায় দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, খাস করে আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি আল্লাহ, যারা এই মাদ্রাসায় টাকা দিছে, পয়সা দিছে আল্লাহ, এই জায়গার ব্যবস্থা যেই ভাইরা করে দিছে তাদের কবুল করে নাও আল্লাহ। এই ফলপট্টির সমস্ত ভাইদের কবুল করো, সব দোকানদার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, বেশি বেশি করে মাদ্রাসায় দান করার তৌফিক দাও আল্লাহ। এই জায়গা যার, এই ঘর যার আল্লাহ, এত সুন্দর করে যিনি জায়গা দিয়ে দিছে আল্লাহ, এই ঘরটা যদি না দিত এই ওয়াজটা হইতো না
যিনি এত বড় মর্যাদা করছে তুমি তাকে কবুল করে নাও। এই ফলের মার্কেটটাকে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা দোকানদার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। বেশি বেশি করে রমজান মাসে ফল দিয়ে ইফতারি করাবার তৌফিক দিয়ে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।